কোনো একটি পরীক্ষণের জাফলং এর আবদ্ধ বায়ুর তাপমাত্রা 19°C বায়ুর তাপমাত্রা দেওয়া আছে ও শিশিরাঙ্ক 7.4°C পাওয়া গেল। তার মানে ওই দিন শিশিরাঙ্ক তোমাকে দেওয়া আছে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। পরে শৈত্য প্রবাহে ওই স্থানের তাপমাত্রা কমে 15°C হলো। শৈত্য প্রবাহ তো সবাই বোঝোই, শৈত্য প্রবাহের কারণে ওই স্থানের তাপমাত্রা প্রথমে ছিল 19, পরে সেই স্থানের তাপমাত্রা কমে হয়ে গেছে 15। তাহলে আমাদেরকে বিভিন্ন তাপমাত্রায় মান দেওয়া আছে বাষ্পচাপের। বলছে তাপমাত্রার পরিবর্তনে ওই স্থানে আবদ্ধ বায়ু শিশিরাঙ্ক পরিবর্তন হবে কিনা। হ্যাঁ, অবশ্যই ওই স্থানে শিশিরাঙ্ক পরিবর্তন হয়ে যাবে। যদি বায়ুর তাপমাত্রার পরিবর্তন হয়, সাথে সাথে অবশ্যই শিশিরাঙ্কেরও পরিবর্তন হবে। তাহলে এখন আমরা সেই জিনিসটা বলবো কিভাবে বা করবো কিভাবে, সেটা বলার জন্য আগে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে। সেটা হচ্ছে তাপমাত্রার সাথে চাপের একটা রিলেশন আমরা পড়ছি। সেটা হচ্ছে কার সূত্র? গেলুসেকের একটা সূত্র ছিল যে চাপ এবং তাপমাত্রা সমানুপাতিক, চাপ সমানুপাতিক তাপমাত্রা, অনেকটা চার্লসের সূত্রের মতো, ভি সমানুপাতিক টি, এরকম সূত্র পড়ছি না আমরা প্রথম দিকে আর কি, বয়েল, চার্লস, গেলুসেক, অ্যাভোগাড্রো, ওই সূত্রগুলোর মধ্যে আর কি। জি স্যার। এখন প্রথমে তাপমাত্রা ছিল 19°। 19°তে নিশ্চয়ই কোনো একটা চাপ আছে। এরপরে তাপমাত্রা কমে হয়েছে 15°, সেখানেও নিশ্চয়ই কোনো একটা চাপ আছে। এরকম চাপ থেকে আমরা এবার শিশিরাঙ্কের দিকে যাবো আর কি। এবার আসি আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ আগাবো, সেই জিনিসটা একটু বুঝাই আমরা বলি। তার আগে আমরা ওই জাফলং এর একটা আবদ্ধ স্থান ধরলাম এখানে, যে আবদ্ধে যে জায়গায় আমরা কাজ করতেছি সেই জায়গাটা আবদ্ধ, তার আয়তন হচ্ছে ভি। প্রথমে তার তাপমাত্রা মানে বায়ুর তাপমাত্রা আর কি, সেটা ছিল 19°C। হ্যাঁ ঠিক আছে, 19°C ছিল এবং তখন শিশিরাঙ্ক ছিল 7.4°C। এবার শিশিরাঙ্কে আমরা জানি যে সম্পৃক্ত অবস্থা সৃষ্টি হয়, কিন্তু বায়ুর তাপমাত্রায় কখনো আমরা সম্পৃক্ত অবস্থা দেখি না। তখন কি অবস্থা থাকে? তখন থাকে অসম্পৃক্ত অবস্থা, জানি তো নাকি? জি স্যার। এখন তোমাদের যদি মনে থাকে আর কি, মনে যদি নাও থাকে সমস্যা নাই, আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি। আমরা ধরে নিলাম যে এই স্থানের ধারণ ক্ষমতা হচ্ছে 100টা আর উপস্থিত আছে হচ্ছে 50টা। 19°C তাপমাত্রায়, 19° হচ্ছে বায়ুর তাপমাত্রা, 19°C তাপমাত্রায় বায়ুর ধারণ ক্ষমতা হচ্ছে 100, কিন্তু বায়ুতে উপস্থিত আছে 50টা। তো এটাকে আমরা বলি অসম্পৃক্ত অবস্থা। এই অসম্পৃক্ত অবস্থাকে সম্পৃক্ত অবস্থায় নেওয়ার জন্য আমরা তাপমাত্রা হ্রাস করলাম, আর এই তাপমাত্রা হ্রাস করে 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 যখন আমরা 7.4°C আসছি, তখন ধারণ ক্ষমতাও কমে 50 হয়ে গেছে, সাথে সাথে উপস্থিত আছে 50। তাহলে তখন কি অবস্থা সৃষ্টি হয়েছে? সম্পৃক্ত অবস্থার সৃষ্টি হয়েছে। তাহলে সম্পৃক্ত অবস্থা যখন সৃষ্টি হয়, তখন সম্পৃক্ত বাষ্পচাপ বলে একটা চাপ আমরা চাইলে নির্ণয় করতে পারবো। তো তখন মানে শিশিরাঙ্কে যখন তুমি বাষ্পচাপ নির্ণয় করবা, সম্পৃক্ত বাষ্পচাপ নির্ণয় করবা, তখন কয়টা বাষ্পের চাপ আমরা পাচ্ছি? 50টা না? জি স্যার। এখন যখন বায়ুর তাপমাত্রা মানে 19°C ছিল, তখনও বাষ্প ছিল 50টা, মানে উপস্থিত বাষ্প ছিল 50টা। যখন তুমি শিশিরাঙ্কে গেছো, তখনও উপস্থিত বাষ্প কয়টাই আছে? 50টাই তো আছে নাকি? 50টা। তার মানে এখানে বাষ্পের পরিমাণের কোনো পরিবর্তন ঘটে নাই। তাহলে বাষ্পের পরিমাণে যদি পরিবর্তন না ঘটে, তাহলে বাষ্পচাপের কি পরিবর্তন ঘটবে? মানে আমি বলতে চাচ্ছি ব্যাপারটা এরকম, আমি কথাটা লিখে দিই তাহলে দেখো তুমি বুঝো কিনা। যে 19°C তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পের পরিমাণ
সমান হচ্ছে শিশিরাঙ্কে বলতে 7.4 বোঝাচ্ছি, 7.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের পরিমাণ। কথাটা কি ঠিক কিনা দেখো। অর্থাৎ বায়ুর তাপমাত্রায় যখন থাকে তখন বাষ্পের পরিমাণ যা শিশিরাঙ্কে নেওয়ার পরেও বাষ্পের পরিমাণ তাই। কেন? কারণ তাপমাত্রার পরিবর্তন করলে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ সে অসম্পৃক্ত থেকে কিসে রূপান্তরিত হয়েছে? অনলি সম্পৃক্ততে রূপান্তরিত। কিন্তু তার বাষ্পের যে পরিমাণটা প্রথমে ছিল, উপস্থিত বাষ্প আর কি, প্রথমে 19 ডিগ্রিতেও 50টাই ছিল, তারপরে শিশিরাঙ্কও কয়টাই ছিল? 50টাই ছিল। তাহলে পরিমাণ যদি সমান থাকে তাহলে চাপও সমান থাকবে না? চাপ পরিমাণের উপরেই তো চাপ নির্ভর করে নাকি? জি স্যার। তাহলে পরিমাণের পরিবর্তে আমরা চাইলে সেখানে চাপ ব্যবহার করতে পারি, বলতে পারি যে চাপও সমান থাকে। তাহলে পরিমাণটা মুছে দিয়ে আমি জাস্ট কি লিখলাম? চাপ লিখলাম, বাষ্পের চাপ, এখানে লিখলাম বাষ্পের চাপ। ক্লিয়ার? জি স্যার। তাহলে 7.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের চাপ আমরা কি জানি? যদি জানতে পারি তাহলে সেটাই হবে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পের চাপ। আমরা বলছি যে না, আমাদেরকে 7.4 সরাসরি দেওয়া নাই, আমাদেরকে 7.4 এর জন্য নিজেরা বের করতে হবে। প্রশ্নে আমাকে 7 এবং 8 ডিগ্রির জন্য দেওয়া আছে, সেখান থেকে আমি চাইলে 7.4 বের করতে পারি। সিস্টেম তো আশা করি সবার জানা আছে। কিভাবে বের করতে হবে? 8 বিয়োগ 7 সমান 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে চাপের পরিবর্তন। মনে আছে এরকম করছিলাম যে আমরা? তারপর 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বের করব। 8.2 থেকে 7.5 বিয়োগ করে দেব, করে দিলে কত আসে? 0.7 মনে হয়, 0.7 মিলিমিটার। মিলিমিটার না মিটার দিছি এখানে? মিলিমিটার পারদ চাপ। তাহলে 1 ডিগ্রির জন্য যদি এত হয় তাহলে আমাদের দরকার 0.4 এর জন্য। 0.4 এর জন্য কত হবে? জাস্ট 0.4টা গুণ হয়ে যাবে। কত আসে? 0.28। জি স্যার। 0.28 মিলিমিটার। তাহলে 7.4 এর জন্য চাপ কত? 7.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের চাপ, সম্পৃক্ত বাষ্পের চাপ হবে 7 এর সাথে আর 0.28 যোগ হয়ে যাবে, তাহলে 7.5 প্লাস 0.28, 7.78 মিলিমিটার পারদ চাপ। তাহলে আমরা 7.4 এর জন্য সম্পৃক্ত অবস্থায় বাষ্পের চাপ পেলাম, সেটা আবার 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পের চাপের সমান। কথা কি ক্লিয়ার? জি স্যার। কথা কি ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ কথা ক্লিয়ার। তাহলে এবার আসি আমরা, আমাদেরকে আবার কি করতে হবে? এবার হচ্ছে যে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পের চাপ মানে অসম্পৃক্ত বাষ্পের চাপ আমরা পেয়ে গেছি, সেটা সম্পৃক্ত দিয়ে আমরা বের করছি আর কি, একটু ঘুরাই বের করছি ইনডাইরেক্টলি। তাহলে তাপমাত্রা T1 যখন 19 ডিগ্রি, টিকে অবশ্যই আমরা কেলভিনে প্রকাশ করব। 273 যোগ করলে কত হয়? 20 এর সাথে 292 মনে হয় নাকি? তখন চাপ হচ্ছে 7.78 মিলিমিটার পারদ চাপ। এরপর তাপমাত্রা পরিবর্তন হয়ে, তাপমাত্রা বলতে এখানে অবশ্যই আমরা বায়ুর তাপমাত্রা বলবো। এরপরে তাপমাত্রা পরিবর্তন হয়ে যখন T2 হয়েছে, T2 মানে কত? তাপমাত্রা কমে 15 ডিগ্রি মনে হয়, তারা একটু দেখে নিতে পারে।
তাপমাত্রা কমে, হ্যাঁ 15 ডিগ্রি যখন হয় তখন সেটাকে কেলভিনে নিলে কত আসে? 15 সাথে 273 যোগ করো, 288 না? জি স্যার। তখন চাপ কত জানি আমরা? 15 ডিগ্রিতে প্রথমে বলো, 15 ডিগ্রি থেকে সম্পৃক্ত থাকবে নাকি অসম্পৃক্ত থাকবে? পনেরো ডিগ্রিতে কি সম্পৃক্ত অবস্থায় থাকবে নাকি অসম্পৃক্ত অবস্থায় থাকবে? সম্পৃক্ত অবস্থায় থাকবে। কেন মনে হইলো? সম্পৃক্ত কেন হবে বলো আমাকে। আমি বুঝতেছি না। বুঝতেছ না? হ্যাঁ, এই তো ঠিক আছে, এইভাবে হলে এটা সরাসরি বলে দিবা। দেখো প্রথমে তাপমাত্রা যেটা ধরছি, এটা কিসের তাপমাত্রা ধরছি আমরা? T1 বায়ুর তাপমাত্রা। বায়ুর তাপমাত্রা। বায়ুর তাপমাত্রায় কি অবস্থায় থাকে বাষ্প? অসম্পৃক্ত। অসম্পৃক্ত অবস্থায়। তাহলে পরে যখন 15 ডিগ্রি ধরছি, এটা কিসের তাপমাত্রা ধরছি? স্যার বায়ুর তাপমাত্রা। ওইটাও বায়ুর তাপমাত্রা, কারণ তোমাকে বলছে শৈত্য প্রবাহের কারণে ওই স্থানের তাপমাত্রা কমে 15 ডিগ্রি হলো। ঠিক আছে, তাহলে শৈত্য প্রবাহ তো এটা তো ন্যাচারাল একটা প্রক্রিয়া। তাহলে 15 ডিগ্রি আমাদেরকে যেটা বলছে তাপমাত্রা কমে 15 হয়েছে। কত থেকে কমে 15 হয়েছে? 19 থেকে না? 19 থেকে কমেই তো 15 হয়েছে। 19 তাহলে থেকে। 19 ছিল বায়ুর তাপমাত্রা, তাহলে কমে যে 15 হয়েছে সেটাও তো বায়ুর তাপমাত্রা নাকি? জি স্যার। তাহলে 15 জি যদি স্যার। বায়ুর তাপমাত্রা হয় তাহলে সেটাও কি অবস্থায় আছে? অসম্পৃক্ত অবস্থায়। অসম্পৃক্ত অবস্থায় আছে। হ্যাঁ, অসম্পৃক্ত অবস্থায় আছে। এখন বায়ুর তাপমাত্রা যখন, যেমন আমরা এখানে একটা কথা লিখছি একদম প্রথম সবার উপরে লিখছিলাম 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পের চাপ সমান হচ্ছে শিশিরাঙ্কে তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের চাপ। এখন যখন 19 ডিগ্রি ছিল তখন শিশিরাঙ্ক ছিল 7.4, কিন্তু যখন 15 ডিগ্রি হয়েছে বায়ুর তাপমাত্রা তখন শিশিরাঙ্ক কি 7.4 থাকবে? সেটা পরিবর্তন হবে না? জি স্যার। এখন জি স্যার। পরিবর্তন হয়ে সেটা কত হবে আমরা তো জানি না, না? তো শিশিরাঙ্কটাই আমাদেরকে বের করতে বলছে। তো আমরা কাজ করব কি, আমরা উল্টা কাজ করব, আমরা চাপ বের করব, চাপ থেকে শিশিরাঙ্ক বের করব আর কি। এই কারণে আমাদের P2টা জানতে হবে। এই P2টা যে আমরা জানবো, কিভাবে জানবো? দেখো আমাদের তাপমাত্রা T1 আছে, চাপ P1 আছে, তাপমাত্রা T2 আছে, আমাদের P2 লাগবে। তাহলে আমরা একটা সূত্র পড়ছিলাম গেইলুসেকের চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক, যেখানে আমরা এরকম একটা কথা লিখছিলাম যে P1 ডিভাইডেড বাই T1 সমান P2 ডিভাইডেড বাই T2, মানে চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক ছিল সমানুপাতিক। আর সমানুপাতিকের পরিবর্তে তুমি এভাবে নিয়ে আসতে পারো, সমান সমান আমরা এই পাশে ধ্রুবক লিখতে পারি। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এই সূত্র যে লিখছি এটা কি বুঝছো কোত্থেকে আসছে এটা? বুঝলেও বলবা, না বুঝলে সরাসরি বলে দিবা। তাহলে এখান থেকে আমরা P2 বের করতে চাচ্ছি। P2 হচ্ছে P1 ইনটু T2 ডিভাইডেড বাই T1। তাহলে চাপগুলো বসাই দাও। P1 এর মান কত ছিল? 7.78। T2 পরবর্তী তাপমাত্রা ছিল 288। পূর্বের তাপমাত্রা কত ছিল? 292 মনে হয় নাকি? জি স্যার। দেখো চাপটা কত আসে, একটু ক্যালকুলেশন করে ফেলি আমরা। 7.67। 7.67। জি স্যার। 7.67 পারদ চাপ। এখন এখানে যে আমরা চাপটা বের করছি এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ জানি? 15 ডিগ্রি। 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন আমরা আবার একটা কথা লিখি, ওই আগেরটার মতো আর কি কথাটা লিখি যে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেমন থাকবে, সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? অসম্পৃক্ত। অসম্পৃক্ত। অসম্পৃক্ত বাষ্প চাপ পরিমাণ লিখলাম না, এবার সরাসরি চাপে চলে গেলাম। অসম্পৃক্ত বাষ্প চাপ সমান
শিশিরাঙ্কে, যেহেতু আমরা এখন শিশিরাঙ্কটা জানি না 15 ডিগ্রির জন্য, এই কারণে বাংলায় লিখি। শিশিরাঙ্কে, শিশিরাঙ্কে হয়ে যাবে কি, তখন আর অসম্পৃক্ত থাকবে না, তখন হবে সম্পৃক্ত। সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পচাপ যেটা হবে, যেটা আমরা মাত্র বের করছি 7.67, সেটা হবে শিশিরাঙ্কে, মানে 15 ডিগ্রির জন্য যেটা শিশিরাঙ্ক হয় সেটাতে সম্পৃক্ত বাষ্পের চাপ। এখন আমার কথা হচ্ছে শিশিরাঙ্ক তো আমরা জানি না, তাহলে দুইটাতে চাপ সমান বলা যাবে? 15 ডিগ্রিতে যে চাপ, শিশিরাঙ্ক চাপ একই, কিন্তু শিশিরাঙ্কটা কত সেটা কিন্তু আমরা কেউ জানি না। ক্লিয়ার? যা বলতেছি একটু এবার ভালোভাবে খেয়াল করো। দেখো এবার দেখো 7 ডিগ্রিতে প্রশ্নে আমাদেরকে একটা চাপ দেওয়া ছিল, দেওয়া আছে, সেটা হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ দেওয়া আছে আমাদের 7.5 মিলিমিটার পারদের চাপ। এরপরে 8 ডিগ্রিতে দেওয়া আছে আবার 8.2। জি স্যার। এখন আমরা যে চাপটাতে, মানে আমরা বেসিক্যালি যে কাজটা চাচ্ছি, আমরা হচ্ছে এই চাপের জন্য তাপমাত্রাটা বের করতে চাচ্ছি। কি অবস্থায়? সম্পৃক্ত অবস্থায়। এই যে বাষ্প চাপটা, আমার কথাটা একটু ভালোভাবে খেয়াল করো, এই যে বাষ্প চাপটা, এই বাষ্প চাপটা 15 ডিগ্রিতে জন্য যদি ধরি তখন থাকবে অসম্পৃক্ত অবস্থায়, কিন্তু যখন এই চাপটাকে আমরা বলবো এই চাপটা হচ্ছে সম্পৃক্ত অবস্থায়, তখন তাপমাত্রা, ওটা কি তাপমাত্রা হবে? শিশিরাঙ্ক হবে, যেটা ওই শিশিরাঙ্ক তাপমাত্রাটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। কথা কি ক্লিয়ার হচ্ছে? জি স্যার। এখন 7.67 যে চাপ, সেই চাপটা দেখো 7.5 এবং 8.2 এর মাঝামাঝি এক জায়গায় আছে, 7.67। তাহলে 7.5 যখন চাপ হয় তখন তাপমাত্রা হচ্ছে 7, 8.2 যখন চাপ হয় তখন তাপমাত্রা হচ্ছে 8। তা আমার দরকার 7.67 চাপটা কখন হচ্ছে, মানে সেই অনুযায়ী তাপমাত্রাটা আমার দরকার, যেটাকে আমরা থিটা ডিগ্রি সেলসিয়াস ধরে নিলাম, এবং আমাদের ওই থিটার মানটাই বের করতে বলা হচ্ছে, যেটাকে আমরা শিশিরাঙ্ক বলতেছি। শিশিরাঙ্ক কেন বলতেছি? কারণ আমি ধরতেছি এই চাপটা কেমন চাপ, এই চাপটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পের চাপ। যখন সম্পৃক্ত ধরতেছি তখন সেটা কি হয়ে যাচ্ছে, সেই তাপমাত্রাটা শিশিরাঙ্ক হয়ে যাচ্ছে। কথা ক্লিয়ার? কিন্তু যখন তুমি বলবো যে অসম্পৃক্ত, তখন কিন্তু শিশিরাঙ্ক হবে না তাপমাত্রাটা, তখন হবে কি তাপমাত্রা? বায়ুর তাপমাত্রা, আমরা যেটাকে বলি 15 ডিগ্রি সেলসিয়াস, সেটা হয়ে যাবে। আচ্ছা, এখন এই তাপমাত্রাটা আমরা কিভাবে বের করব? এই তাপমাত্রা বের করার জন্য যে কোনো একটা তাপমাত্রার সাথে তোমাকে আগে সেটার তুলনা করতে হবে। যেমন আমি যদি 7 ডিগ্রির সাথে তুলনা করি, 7 ডিগ্রিতে চাপ হচ্ছে 7.5, আর থিটা ডিগ্রি যেটা, ওই তাপমাত্রায় চাপটা 7.5 এর থেকে সামান্য বেশি আছে। তো কি পরিমাণ বেশি আছে, প্রথমে আমরা সেটা একটু আলাদা করে রাখি, যে চাপের পরিবর্তন বললাম আমরা এটাকে, বা চাপের বৃদ্ধি বলতে পারো। চাপের পরিবর্তন সাতের থেকে কত বেশি আছে? 7.67 মাইনাস 7.5। কি পরিমাণ বেশি আছে, ওই বেশিটাকে কাজে লাগিয়ে আমরা তাপমাত্রাটা বের করবো আর কি। বের করলে কত আসে? কত? 1.7, 0.17। জি স্যার। তার মানে 7 ডিগ্রির জন্য যে চাপ 7.5, সেটা থেকে 0.17 মিলিমিটার পর্যন্ত বেশি আছে, এবং চাপ যদি এতটুকু বেশি হয় তাহলে তাপমাত্রা 7 থেকে কতটুকু বেশি হবে? তাহলে ওই আগের প্রসেসে আমরা চলে যাচ্ছি, যে প্রসেসে আমরা লিখতাম ওই যে 8 ডিগ্রি বিয়োগ 7 ডিগ্রি, এরকম একটা কথা লিখতাম না? জি স্যার। এটা কিছুক্ষণ আগেও আমরা লিখছিলাম। তো ওই কথাটাকে আমরা এবার একটু উল্টাই লিখবো। যদি বলো কিভাবে? আমরা চাপের কথাটাকে আগে লিখবো, তাপমাত্রাটাকে পরে লিখবো। যেটা আমি এর আগের অংশে মনে লিখছিলাম, তারপর তোমাদেরকে আরেকবার দেখাই, দেখো। এই যে এখানে একটা কথা লিখছিলাম, 8 বিয়োগ 7, 1 ডিগ্রি তাপমাত্রার পরিবর্তনে চাপের পরিবর্তন 0.7 মিলিমিটার। এই যে কথাটা লিখছি, এই কথাটাই লিখবো। জাস্ট কি করবো এবার, একটু উল্টাই লিখবো। উল্টাই বলতে এবার লিখবে এরকম যে 0.7 মিলিমিটার চাপের পরিবর্তন হবে তাপমাত্রার পরিবর্তন কত হলে? 1 ডিগ্রি হলে। তাহলে এই কথাটাকে আমরা এবার একটু উল্টাই লিখি।
0.7 মিলিমিটার কারক চাপের পরিবর্তনে কারণ আমাদের এবার তাপমাত্রা বের করতে হবে এই জন্য তাপমাত্রাকে আমরা ডান পাশে লিখতেছি আর কি পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন 1 ডিগ্রি। তাহলে এত চাপের পরিবর্তনে তাপমাত্রা পরিবর্তন 1 ডিগ্রি, 1 এর জন্য কত? 1/0.7। আর আমাদের দরকার কতটুকু পরিবর্তনে তাপমাত্রা? যেটা 7 এর থেকে বেশি, 0.17। 0.17 এর জন্য চাপের পরিবর্তন ক্যালকুলেশনটা করে ফেলো। 0.17 ডিভাইডেড বাই 0.7 কত আসে? 0.24 0.24 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার আসি আমরা উপরে যে কথাটা লিখছিলাম 7.5 এর থেকে চাপ, মানে চাপ যখন 7.5 এর থেকে 7.67 হবে তখন তাপমাত্রা 7 ডিগ্রি থেকে কতটুকু বৃদ্ধি পাবে? 0.24 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই তাপমাত্রাটা মানে থিটা তাপমাত্রাটা কত হবে? তাহলে থিটা সমান কত হবে? 7 তো থাকবে, তার সাথে একটু বাড়বে, সেটা হচ্ছে 0.24। তাহলে কত হয়ে যাচ্ছে? 7.24 ডিগ্রি সেলসিয়াস। ওইটাই হচ্ছে আমাদের থিটা, ওইটাই হচ্ছে আমাদের কি নির্ণীত শিশিরাঙ্ক। এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে এটা। এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন প্রশ্ন। কথা কি বুঝে গেছে? তাহলে আগে যে কাজটা তোমরা করতা সেটা হচ্ছে মানে আগে একটা দুইটা অঙ্ক যা করাইছিলাম সেটা ছিল যে আমাদেরকে তাপমাত্রা দেওয়া থাকতো, আমরা চাপ বের করতাম, সেখান থেকে আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করতাম। এখানে ঘটনাটা একটু উল্টা। এখানে কি করতে হচ্ছে আমাদেরকে? এখানে চাপ বের করে চাপের ভিতর থেকে তাপমাত্রা বের করতে হচ্ছে, যে কারণে যে অঙ্কটাকে আমরা একটু কঠিন বলি আর কি, মানে ভেজাল হয়ে যায়, তোমার দুইটা জিনিস যেতে একটা আরেকটার বিপরীত হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝে গেছে? তারপরেও যদি আরো কারো কোনো সমস্যা থাকে সেটা গ্রুপে শেয়ার করিও, শেয়ার করলে দরকার হলে নেক্সট দিন আমি সেটা বুঝাই দিব আর কি। আর না হলে আমি কিছু বোর্ড কোশ্চেন বলবো, সেগুলো তোমরা বাড়ি কাজের মতো করে আর কি করবা, যেন ওগুলোতে প্রবলেম না থাকে। আমি তারপরে বলবো, মানে গ্রুপে ছবি দিয়ে দিব পরে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, মানে তোমরা চেষ্টা করিও বাড়ি কাজ করে গ্রুপে জমা দিতে হবে এমন না, মানে তোমরা নিজেরা চেষ্টা করবে আর কি। সবাই তো আবার চেষ্টা করে না, কেউ কেউ তো এখনো ঘুমায় আছে। আচ্ছা দেখি সবাই একটু ভিডিওটা অন করো তো।